এসআইআর পরবর্তী বঞ্চনার অভিযোগে মামলায় বড় পর্যবেক্ষণ। ভোটার তালিকায় নাম বাদ মানে নাগরিকত্ব হারানো নয়। শুনানিতে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। অন্নপূর্ণা যোজনা সহ নানা প্রকল্পের বঞ্চনার অভিযোগে মামলা দায়ের হয়। শুনানিতে এই নিয়ে অবস্থান স্পষ্ট করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। নাগরিকত্ব নির্ধারণে কমিশনের অধিকার নেই স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ আরো স্পষ্ট করে বুঝবো। এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময়। দেখো, জাতীয় নির্বাচন কমিশন এবং বিশেষত ট্রাইব্যুনাল যেভাবে কাজ করছে এই বিষয় নিয়ে প্রসেনজিৎ বসু একটি মামলা করেছেন এবং তার পক্ষে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে তুলে ধরেন যে প্রায় 33.5 লক্ষ আবেদনকারী যাদের আবেদন এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে তারা সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। তারা রেশন পাচ্ছেন না, এমনকি তাদের জাতিগত শংসাপত্র সেটাও তারা পাচ্ছেন না, কারণ তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আর তার প্রেক্ষিতেই প্রধান বিচারপতির এজলাসে বিচারপতি জয়মাল্য বাগচি আজকে স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে তারা বিহার এসআইআর মামলার শুনানির সময় স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে জাতীয় নির্বাচন কমিশন যদি নাগরিকত্বের প্রশ্ন থাকার কারণে কোনো ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেয় তাহলে সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনকে সেই বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং সংশ্লিষ্ট দপ্তরকে নোটিফাই করতে হবে এবং তারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যতদিন পর্যন্ত না এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্ব বহাল থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে সেই ব্যক্তি অন্নপূর্ণা যোজনা সহ অন্যান্য প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, এই বিষয়টা যে যথাযথ নয় তা সুপ্রিম কোর্ট আজ স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে। মূল শুনানি হবে 25শে আগস্ট। ধন্যবাদ।